ভাবি, এত রাইতে তুমি কই যাইতাছো? আমার একটা কাজ আছে, সেখানে যেতেছি। এত রাইতে বাইরে তোমার কিসের কাজ? নিশ্চয়ই তোমার ওই নাগরের সাথে দেখা করতে যাইতাছো। মুখ সামলায় কথা কও। এগুলো কি করতেছ উল্টা পাল্টা? তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তাছে। আমি গর্ভবতী, এটা ঠিক, কিন্তু এইটা তোমার ভাইয়ের সন্তান। আমার মরা বড় ভাইয়ের নামে এক ফুটা কলঙ্ক দিবা না। ভাবি, এত তাড়াতাড়ি চলে আসলেন, তা জামাই ছাড়া দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, আমার দিনকাল কেমন যাইতেছে সেটা জানার তোমার কোনো দরকার নেই। এনো, এখানে 2 লাখ টাকা আর গয়না আছে। তুমি যা চাইছিলে তার থেকে বেশি আছে। বাহ, আপনি তো দেখতেছি খুব কাজের মানুষ। হ্যাঁ, সেই দিনের রাতে লেগে আমি অনেক দুঃখিত। মিলি, মিলি কই তুমি? তোমার না কইছি তুমি আমারে ফোন দিবা না, আমার বাড়িতে আসবা। বাবা যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবে, তুমি যাও। মিলি, তুমি আমার কথাটা একটু শুনো। চাচা, দেখেন না, মিলি আমার কোনো কথাই শুনতে চাইতেছে না। একদম চোখ। মিলির সাথে তোমার আর জীবনে দেখা হইব না। আর এটা কি করতেছো? মিলি তোমার ভুল বুঝতেছে। তুমি যে অপকর্ম করছো সেটা আমরা সবাই জানে গেছি, বুঝে গেছি। নিজের ভাবির সাথে কেউ এত বড় অপকর্ম করতে পারে? বাদ বাকি সবার মতো আপনিও আমার ভুল বুঝতেছেন। আমার ভাবির সাথে এমন একটা কাম আমি কি কইতাছেন চাচা? চাচা, এইসব বলবোই যে না। মিল, আফজাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানতাম তো তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবা না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই মিলি, আমি কোনো অন্যায় করি নাই।